সকালবেলায় প্রচন্ড কুয়াশার মধ্যে আমি আর দীপু ভাই চলে আসি ময়নট ঘাটে কিছু ছবি এবং ভিডিও করতে এবং প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে। এবং ময়নট ঘাটে কিছু ছবি এবং ভিডিও করে আমরা রওনা দিই আমাদের হরিচন্ডী যে নতুন একটা ব্রিজ হয়েছে কাঁঠালতলার সেই ব্রিজের উদ্দেশ্যে। এবং ব্রিজের উপরে ছবি টবি তুলে আমরা খিচুড়ি খাইতে চলে আসি জয়পাড়া রোজ রেস্তোরাঁয়, যে খিচুড়িটা মাত্র 100 টাকা প্লেট এবং খাইতে হয় খুবই মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো আজকে হচ্ছে সকালবেলায় অনেক বেশি কুয়াশা পড়েছে। সকাল বলতে এখন কিন্তু প্রায় 8:30 বাজার। এখন দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে, এই যে দেখেন কি পরিমাণ কুয়াশার। এই কুয়াশার মধ্যে হচ্ছে দীপু ভাই আমাকে ফোন দিয়ে ঘুম থেকে উঠাইছে, বলে যে বাইরে অনেক কুয়াশা, তুই উঠে এক জায়গায় ঘুরতে যাই। পরে ফ্রেশ হয়ে বের হয়েছি, বলতেছে কোথায় যাবি? আমি বললাম যে আগে তাহলে ঘাটে চলো, ঘাটে থেকে আগে একটু ঘুরে আসি এবং কুয়াশাগুলো উপভোগ করি এবং প্রাকৃতিক পরিবেশগুলো উপভোগ করতে পারবো। তো তারপরেই কিন্তু আমি আর দীপু ভাই রওনা হয়ে গেছি ময়নট ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। তবে মাদ্রাসার সাইডে যে আমাদের একটা চক আছে বড়, এবং বড় চকটা কিন্তু দেখাই যাইতেছিল না, এত পরিমাণ কুয়াশা। আর এদিকে যে আমাদের এলাকার যে বালির ঘাটটা আছে, মানে সামনে থেকে কিছুই দেখা যাচ্ছে না, যে ওইদিকে কোনো গাড়ি ঘোড়া আছে কিনা তাও দেখা যাচ্ছে না, এত পরিমাণ কুয়াশার কারণে। আর হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা লাগতেছে। তবে ঠান্ডা লাগলেও কিন্তু এই কুয়াশার মধ্যে দিয়ে ঘুরতে খুবই ভালো লাগতেছে আমাদের কাছে। আর এরকম কুয়াশায় ভরা সকাল পাইতে হলে কিন্তু অবশ্যই শহরের কোলাহল ছেড়ে গ্রামে আসতে হবে, কারণ গ্রামে অনেক বেশি কুয়াশা পড়ে এবং ঘুরতেও খুব বেশি ভালো লাগে। আপনারা শহরে যারা থাকেন তারা টুকটাক কুয়াশা উপভোগ করতে পারলেও কিন্তু আমাদের যারা গ্রামে থাকে আমাদের মতো এত কুয়াশা কিন্তু কখনো উপভোগ করতে পারেন না। তো আস্তে আস্তে কিন্তু আমরা ঘাটের উপরের যে জায়গাটা আছে একবারে মানে যেখান দিয়ে আর কি নামবো, তো সেখানে চলে আসছে। সামনে দেখেন জাস্ট কিছুই দেখা যাইতেছে না কুয়াশার কারণে। এবং ঘাটে নামলাম এবং ঘাটে নেমে এদিকে এখানে কিছু মানুষ স্পিড ভোটের জন্য দাঁড়িয়ে আছে, ওপারে যাবে মেবি। আর আমি ভাবছিলাম যে এখন এসে হয়তো বা ঘাটে মাছ টাছ দেখতে পাবো, কারণ হচ্ছে অনেক বেশি কুয়াশা পড়েছে, হয়তো বা মানুষজন আসে নাই। তবে এসে দেখি এখানে কিছুই নাই, কোনো মাছ টাছ কিছুই নাই। তার মানে বোঝা গেল যত কুয়াশাই পড়ুক না কেন মানুষজন ঘাটে সবসময় আসা যাওয়া করে, মানে সকালে আসবেই। আর এই সাইডে একটু খেয়াল করেন, কুয়াশার কারণে কিন্তু বোঝাই যাইতেছে না যে নিচে কিন্তু পানি, আর পানিটা কিন্তু বোঝাই যাইতেছে না কুয়াশার কারণে। আর আমরা দুইজন কিন্তু চলে যাচ্ছি ময়নটের একদম শেষ মাথায়, কারণ হচ্ছে ওইখানে গিয়ে কিছু ছবি টবি তুলবার এবং ভিডিও করব। তো যাওয়ার সময় দেখলাম ওই দিক থেকে কিছু ভাইয়ার আসতেছে, মেবি তারা মনে হয় নৌকার লোকজন হবে হয়তো বা। তো এই যে চকের সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে নেমে হচ্ছে আমরা বেশ কিছু ছবি টবি তুলেছি। ছবি তোলার ভিডিও তো করিনি, যে কারণে আর ওইটা দেখাই দিয়ে পারলাম না। এখানে বেশ কিছু ছবি টবি তুলেছি আমরা। ছবি টবি তোলা শেষ, আমাদের এখন বাসার দিকে রওনা হওয়ার কথা। তবে আমরা কিন্তু এখন বাসায় যাব না, আমরা যাব রোজ রেস্তোরাঁয় সকাল সকাল গরম গরম খিচুড়ি খাইতে। আমাদের উদ্দেশ্য ছিল খিচুড়ি খাইতে যাব, বাট এখান থেকে মনে পড়লো যে মাঝখানে যে আমাদের নতুন একটা ব্রিজ হয়েছে হরিচন্ডীতে, যে কাঁঠালতলা, তো আমরা সেইখানে গিয়ে হচ্ছে আগে ছবি টবি তুলবো। তো সেখানে যাওয়ার জন্য ফার্স্টে রওনা হলাম। তো ব্রিজে ঢুকার আগে যে দুই সাইডে চক, তো সেখানে ঢুকতেই খুবই সুন্দর সরিষা ফুলের ঘ্রাণ আসতেছিল। তারপরে তাকায় দেখি যে কুয়াশায় ভেজা খুবই সুন্দর টাটকা টাটকা আর কি ফুল। তো তারপরেই কিন্তু আমরা দুই ভাই মিলে হচ্ছে এই ব্রিজে চলে আসি, এবং ব্রিজটা হচ্ছে পুরো খালি ছিল আর দেখতেও খুবই ভালো লাগতেছিল। তো এখানেও কিছু ভিডিও এবং ছবি টবি তুললাম আমরা। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, তবে এই সকালবেলা কুয়াশার মধ্যে ঘুরতে খুব বেশি ভালো লাগে। তো দুইজনে মিলে ওই ব্রিজে কিছুক্ষণ সময় কাটানোর পরেই কিন্তু আমরা সাথে সাথে চলে আসি জয়পাড়া। আর এখন কিন্তু অলমোস্ট 10:30 বাজে, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না। আর আমার কিন্তু প্রচন্ড ক্ষুধা লেগে গেছে। তো আস্তে আস্তে কিন্তু আমরা জয়পাড়া কলেজের সামনে যে বিলটা আছে বড় পুকুর, এই পুকুরের সামনে চলে এসেছি। এবং এখানে আসলে কিন্তু দেখতে পাবেন সামনে এই যে রোজ রেস্তোরাঁ, এখানেই মূলত খিচুড়ি খাবো। 100 টাকা প্লেট গরুর মাংসের খিচুড়ি। এবং ভিতরে ঢোকার সময় দেখি এখানে কিছু ভাই ব্রাদার খাওয়া দাওয়া করতেছে। ভিতরে ঢুকে সুন্দরভাবে ফ্রেশ হয়ে এখানে বসার সাথে সাথেই কিন্তু চলে আসে আমাদের খিচুড়িটা। এই যে দেখেন খিচুড়ি, আর এটা কিন্তু মাত্র 100 টাকা প্লেট, আর মাত্র 100 টাকায় কিন্তু বেশ ভালো পরিমাণের কোয়ান্টিটি দিয়েছে। তো আর দেরি না করে আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি, কারণ হচ্ছে এখন প্রায় 10:30 বাজে আর বের হয়েছি সেই সকালে, প্রচুর পরিমাণ ক্ষুধা লেগে গেছে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।